ঈমান, আরেকটি হচ্ছে আমল। একটি হচ্ছে ঈমান, আরেকটি হচ্ছে আমল। আমল। খেয়াল করবেন, একটা মানুষের ঈমান আছে, আমল নাই, সে কি জান্নাতি? সবাই কথা বলতে হইব, কিন্তু আইসেন মুখ তারা পারবেন না। ঈমান আর আমল। আমল, তো একটা মানে জান্নাতে যাওয়ার জন্য বিষয় থাকবে কয়টা? এই দুইটা ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। একটা হচ্ছে ঈমানের ফর্ম, আরেকটি হচ্ছে আমলের ফর্ম। এখন কারো যদি ঈমান আছে মাত্র আমল নাই, ঈমান আছে কি নাই? আমল নাই, সে জান্নাতি? এখন আমল আছে ঈমান নাই, সেও জান্নাতি? দুইটার বিষয়, দুইটা উত্তর দিবেন। ঈমান আছে আমল নাই, সে কিন্তু জান্নাতি না, ঈমান থাকার পরও। অথবা আমল আছে কিন্তু ঈমান নাই, সেও যেতে পারবে না। 3 নম্বর আরেকটি অপশন হচ্ছে ঈমান আছে আমল আছে, এখন আপনারা বলবেন সেও জান্নাতি। আমি বলবো না, ঈমান আছে আমল আছে তারপরে জান্নাতি না। এটা কেন? এটা হচ্ছে আমি যে মসজিদে আসলাম, আপনি খারাপ বলবেন, এই জন্য মসজিদে আসছি। আপনি খারাপ বলবেন, আপনি খারাপের হাত থেকে বাঁচার জন্য আমি আমল করতে আসছি। এই আমল বেজাল আমল, বেজাল ঈমান না, নির্বেজাল ঈমান। আমল করবেন তো নির্বেজাল আমল করবেন। আমরা তো বেজাল খাইতে খাইতে আমল পর্যন্ত এখন বেজাল আমল করি। ঠিক একজনে বললেন কেন? বেজাল খাবার, বেজাল পোশাক, বেজাল কথা, আমলটা পর্যন্ত এখন আমরা বেজাল করি। এখন কি বেজাল? ওই লোক দেখানো আমল করি, সাপ্তাহিক আমল করি। আবার যদি আমরা আসি, মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছে, ওই লজ্জায় আমরা মসজিদে আসি, লোক দেখানো না, এই লোকেও জান্নাতে যাওয়া যাবে না। এখন ঈমান কাকে বলে? এই দুইটা বিষয়। ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে বিশ্বাস। ঈমান হচ্ছে বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এখানে 7টা আছে, কিন্তু পরকাল নিয়ে 2টা কথা, এজন্য 6টা বিষয় আছে। এই 6 বিষয়ের উপর যাই ঈমান থাকবে, 6টা বিষয়ের উপর ঈমান থাকতে হবে, তারপরে আমল থাকতে হবে, তাও নির্বেজাল আমল। বেজাল শুধু মানুষ হয় না, বেজাল নেতা নেত্রী পর্যন্ত হয়। কি হল? বেজাল নেতা আছে না? যদি বেজাল মুক্ত নেতা হইতো, তাহলে এতক্ষণ মসজিদ কানায় কানায় ভরত। কোন মানুষ নাই, ঠিক না? আর বেজাল মুক্ত যদি নেতা থাকতো, আমি বললাম এখন এই মুহূর্তে এই সময়ে এই টাইমে মসজিদ বারান্দা ফিরা হইতো। কেমনে ঠিক কইলেন? কারণ নেতাই তো আগে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই ডাকে সাড়া দিয়ে নেতাই তো আগে আসতো। কি বলেন? একটা সমাবেশ হইলে নেতা আগে আসে না? মা মানে স্টেজ কামায় আলায় ফাটায় আলায় গলা পর্যন্ত রক পর্যন্ত সিরা, এই অবস্থা। দুনিয়ার নেতা আর নেত্রীকে খুশি করার জন্য যদি আমি আমার রকের তোয়াক্কা না করি, যে আল্লাহ আমাদের এই সুন্দর কথা বলার বাক শক্তি একটা ঢং দিয়েছে, ওই আল্লাহর জন্য আমরা কি করতে পারি? বেজাল নেতা না হইলে মসজিদ বারান্দা কানায় কানায় করত।
আপনারা মানেন আর না মানেন, এটাই সত্য, হাজার বার সত্য। দাঁড়ানের জন্য যে আপনার কথা ভুল প্রমাণ করে দেন, দাঁড়ান। এমন নেতা আছে যে স্টেজে বক্তৃতা দিবে, আপনাদের কে আছো আমার কথার মধ্যে ভুল থাকলে বড় দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে? আমি তো বললাম করেন না, আমার আলোচনাগুলো এমনই হয়, করেন যে আপনার কথা ভুল হয়েছে, অর্থাৎ ভেজাল আর ভেজাল। আমানতু বিল্লাহি ওয়া মালা, আনুষঙ্গিক কথা বললে আসল কথা বলা যাবে না। তাহলে ছয়টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম ওই রবের উপর। ওই রবকে কোন রব? যিনি সৃষ্টি করেছেন, যিনি আপনার আমার মালিক। আমানতু বিল্লাহ, ঈমান আনলাম তো ওই আল্লাহর উপর ঈমান আনলাম। আমানতু বিল্লাহি, ঈমান আনি, ঈমানের বাংলা কি? বিশ্বাস স্থাপন করা। কি করা? বিশ্বাস স্থাপন করা। তো আমরা ওই আল্লাহর ছাইরা আমরা দরগায় যাই না? যাই না মনে হয়? আমরা না যাই, অন্য কাউরা যায়। তো ওই আল্লাহর ছাইরা দরগায় যাই, মাজারে যাই, পূজা করি, সিজদা করি, চন্দ্রের পূজা আমরা করি না, কেউ কেউ করতো। মাজারে গিয়া মান্নত করি, ছেলে চাই, মেয়ে চাই, শিরক করতেছে। শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। বিশ্বাস না আল্লাহর উপরে? তো মাজারে কেন? মাজারে কিসের ডোলার তবলা? জায়েজ আছে না? লতিফ সরকার, আবুল সরকার, কাজল দেওয়ানের মতো কিছু অসৎ ব্যক্তি আছে যারা চ্যালেঞ্জ করে বসে, অবিনাত নাজি মাইয়াশতারি লাহুল হাদিস। এই একটা আয়াতের বিরুদ্ধে, এই একটা আয়াতের বিরুদ্ধে লতিফ সরকারের মতো হাজারো দেওয়ানের সরকার থাকতে পারে। আমার আল্লাহর একটি আয়াতের মোকাবেলা কর কোন দেওয়ানের পৃথিবীর মধ্যে জন্ম হয় না। হইছে মনে হয় না? আরে আবু জাহেল পারে নাই, উতবা সাইবা তারা তো পারে নাই, তারা তো আরবি সাহিত্যের তুঙ্গে ছিল, তারাও পারে নাই, পারবে। আমানতু বিল্লাহ, কার উপরে মানবো? সন্তান চাইবো কার কাছে? কার কাছে? তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপর বিশ্বাস, ঈমান আনতে হবে। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, শুধু চার ফেরেশতা মানলে হবে না। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চার ফেরেশতা না, লক্ষ কোটি ফেরেশতা আছে। ওই লক্ষ কোটি ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, চার কিতাবের উপরে ঈমান আনা যাবে না। সমস্ত সহিফায়ে আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা কিতাব নাজিল হইছে বাবা, ওই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তারপরে হচ্ছে ওয়া রুসুলিহি, সমস্ত নবী, সমস্ত রাসূলের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। তারা নবী ছিল সত্য নবী, তার রাসূল ছিল সত্য নবী, তার রাসূল ছিল সত্য রাসূল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত।
আর পরকালের মধ্যে একটা মিজানের পাল্লা আছে, ওই তার উপরে বিশ্বাস রাখতে হবে। আর পরকালের মধ্যে জান্নাত আছে বাবা, জান্নাতের উপর বিশ্বাস রাখতে হবে। জাহান্নাম আছে, জাহান্নামের উপর বিশ্বাস রাখতে হবে। আপনার আমার মরণ অনিবার্য। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনার আমার মরণ আছে, আসমানের মরণ আছে, লৌহ কলমের মরণ আছে, যত মাখলুকাত আছে ওই সমস্ত মাখলুকাতের বাবা মরণ আছে। আজরাইল আপনার আমার জান কবজ করে, আজরাইল সমস্ত মাখলুকাতের জান কবজ করে। হাসরে একটা মাঠ থাকবে, ওই মাঠের মধ্যে একটা জিরো পয়েন্ট থাকবে, ওই জিরো পয়েন্টের মধ্যে আজরাইল নিজের জান নিজে কবজ করবে বাবা। এই জন্য 6টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুণবাচক নামের উপর বিশ্বাস রাখতে হবে। কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ইসমাঈলা ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়া ইয়াকুবা ওয়া আইয়ুবা ওয়া ইউনুসা ওয়া হারুন। এইভাবে সমস্ত নবী সমস্ত রাসূলের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ঈমান, এটা কি ঈমান? ঈমানের কথা বললে সময় শেষ, আমলের কথা বলা যাবে না। বুঝলাম তো অল্প সময়? ঈমান, ঈমান কি? বিশ্বাস স্থাপন করা। তখন রাখলাম ঈমান। দ্বিতীয়টা কি? কি আমল করব নির্ভেজাল আমল। কি আমল? নির্ভেজাল, মানে যে আমলের মধ্যে কোনো ভেজাল নেই। নামাজ পড়ব ভেজালবিহীন নামাজ, নামাজ পড়ব। এখন আমল, এই আমলটা বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই অল্প বিষয়ের মধ্যে আমরা আমলটারে আমরা সীমাবদ্ধ করব। জিকির করতে হবে, নফল ইবাদত করতে হবে। এই নফল ইবাদত করতে হবে মানে নামাজ পড়তে হবে। এই অল্প কিছু বিষয়ের উপর আমরা আমলটারে সীমাবদ্ধ করব। আসলে ইবাদত এটা তো বর্ণনা করা যাবে না। একজন মানুষ ঘুমাইতেছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, এ তো পরে ঘুমাইবে। ঘুম থেকে জাগলে তো আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর পড়বে। রাত্রে ঘুমাইছে, সুবহানাল্লাহ, কোন আমল তো করে নাই। আল্লাহ নবী বলেন তোর আমল নামার মধ্যে ঘুমানোর পরও তার আমল নামার মধ্যে আমল করার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এই আমলটা মনে হয় পছন্দ হয়, এই জন্য সুবহানাল্লাহর কোয়ালিটি ভালো। আমরা বাঙালি, আমরা খালি অফার তো বলি না, বোনাস বোনাস অফার। কুরসির মধ্যে কি অফার? এই অফার আমরা ওই নেশায় আমরা থাকি। এখন একটা অফার শুনে, আর আমরা তো আমাদের কাছে তো অফার আছে, কি বলে? আর দুনিয়ার মানুষ যদি অফার দিতে পারে, আল্লাহ রাসূল কি অফার দিতে পারে না? এটাও কি হবে? অফারের কথা শুনেন না আপনারা। আল্লাহ নবী বলেন কেউ যদি সুবহানাল্লাহ আস্তে কয়ে জোরে কয়ে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তার জান্নাতের মধ্যে তার জন্য তার নামে একবার সুবহানাল্লাহ বলার কারণে সুবহানাল্লাহ গাছ তৈরি হবে। এখন সুবহানাল্লাহ আওয়াজ হইছে। এক সাহাবা জিজ্ঞেস করল, নবী গো, আমি যদি 100 বার পড়ি কি হবে? 1000 বার, 1 লক্ষ বার, 1 কোটি বার? আল্লাহর নবী বলে আমার আল্লাহ ওয়াদা ভঙ্গ
কেন 1000 কোটি বার যদি কেউ সুবহানাল্লাহ বলে তার হিসাব অনুযায়ী জান্নাতের মধ্যে 10,000 সুবহানাল্লাহ গাছ তৈরি হবে। এই কি অফার? আমল বলতে আমরা কি বুঝি? কি বুঝি? রাস্তা দিয়ে হাঁটতেছে এক বৃদ্ধা বাবা, তার 2 হাতের মধ্যে ব্যাগ, হাঁটতে কষ্ট হইতেছে। তো আপনি আমলের নিয়তে, সওয়াবের নিয়তে বাবা ব্যাগটা দেন আমার কাছে, দেন আমি আপনার একটু হেল্প করি। তা আপনি নেক আমল একটা করলেন, আপনি একটা নেক আমল করলেন, জান্নাতে রাস্তা দিয়ে হাঁটতেছেন। এমন কিছু আবর্জনা আছে যে মানুষ চলতে কষ্ট হয়, সরাই দিলেন সওয়াবের নিয়তে, সরাই দিলেন সওয়াবের নিয়তে, আপনার আমল নামায় নেকি জমা হয়ে গেছে। মসজিদে আসি, মসজিদে আসলাম, একজন মহিলা আপনার লাল হয়ে গেলেন, কি করে হুজুর? এটা বললা ঝাড়ু দিছে ঠিকই, কিন্তু সওয়াব আর হইল না। ঝাড়ু তো দিলেন, সওয়াব তো হইল না। এই জন্য যদি সওয়াবে আশা ঝাড়ু দিতেন, তা আপনার আমল নামার মধ্যে নেকি হইত। 2 পাশে 2 লাইট আছে না, 2 দিকে 2 লাইট আছে। এই লাইট যদি আপনি সওয়াবের নিয়তে বাতিটা সুইচটা অফ করেন, এই সুইচ অফ করতে কিন্তু সূরা ফাতিহা লাগে। আপনি যে নামাজ পড়েন, এই নামাজের মধ্যে সূরা পড়তে হয়, এটা ভুল হয়, এটা ভুল হয়। আপনি যে রাস্তার মধ্যে এক প্রতীককে ব্যাগ আগায় দিলেন, এটা করতে কিন্তু সূরা লাগে নাই। এটা হচ্ছে বেজাল আমল। আপনার নামাজের আমল মিস হইতে পারে, মিস্টেক হইতে পারে, এই আমল কিন্তু কোনো মিস হওয়ার সম্ভাবনা নেই, কারণ সূরাবিহীন আমল, খাঁটি আমল, বেজাল নাই আমলের মধ্যে। 2 দিকে 2 প্রান্তে 2 লাইট অফ করলেন সওয়াবের নিয়তে, সূরা লাগে নাই, খাঁটি আমল করলেন, যে আমলের মধ্যে কোনো বেজাল নাই। নামাজ পড়েন, আত্তাহিয়াত আছে, দুরূদ ইব্রাহিম আছে, দোয়া সূরা আছে, তাসবিহ আছে, সূরা ফাতিহা আছে, কত কিছু পড়তে হয়। সহি শুদ্ধভাবে না পড়লে নামাজ হবে না, আপনার আমল হবে না। কি বলে? এই জন্য আমরা তো নামাজটাকে এই জবান দিয়ে সত্য কথা বলতে হবে, এটাই তো আমল। এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এটাই তো আমল। যারা দেশ পরিচালনা করে, সমাজ রাষ্ট্রকে যারা পরিচালনা করে, তারা যদি আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানওয়ালারা, আমানুত্তাকুল্লাহ, আরে যে জোরে আল্লাহু আকবার বলছেন, মনে হয় অবস্থা খারাপ। আরে কোরআন তিলাওয়াত শুনলে কি ভাব উঠে না? ভাব উঠে না? যারা সমাজ পরিচালনা করে, তারাও যদি আমলের নিয়তে সমাজকে পরিচালনা করে, নিঃসন্দেহে আপনার সমাজ পরিচালনার মধ্যে আল্লাহর রহমত আপনার উপর বর্ষণ হবে। এটা বেজাল নাই, নির্বেজাল। এখন তো আবার ডান বামে টাকা যায়, যারা সমাজ চালায়, ডানেও টাকা আসে, বামেও টাকা আসে। যার টাকার পাল্লা বেশি ভারী, বিচারটা তার পক্ষে। কি বলেন? হ্যাঁ, এই হচ্ছে আমাদের সমাজ যারা সেবক, তাদের অবস্থা। এই জন্য আমল করতে হবে বেজালবিহীন আমল। জান্নাতে যাওয়ার জন্য রাস্তা, বিষয় কয়টা? কয়টা? একটা হচ্ছে ঈমান, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমল। আমল করব তো বেজালবিহীন আমল করব, তাইলেই জান্নাতের মেহমান হতে পারবো। আর না হয় জাহান্নাম অনিবার্য, জাহান্নাম অনিবার্য।